একদিন এক ব্যক্তি নিজের গ্রাম পরিত্যাগ করে অন্য গ্রামে বসবাস করার কথা ভাবছিলেন, কিন্তু তার মনে সংশয় ছিল যে গ্রামে তিনি যেতে চলেছেন আদৌ সে গ্রামটি ভালো হবে কিনা। তাই তিনি সেই গ্রামে বসবাস শুরুর আগে সেই গ্রামে এক প্রবীণ ব্যক্তির কাছে গেলেন এবং জানতে চাইলেন, আপনি কি মনে করেন এই গ্রামটা থাকবার জন্য কতটা উপযুক্ত? এই গ্রামের মানুষরা কেমন প্রকৃতির? সেই প্রবীণ ব্যক্তিটি লোকটি করা প্রশ্নের উত্তর না দিয়ে বরং তার কাছে একটি প্রশ্ন করলেন, আপনি যে গ্রাম থেকে এসেছেন সেই গ্রামের মানুষরা কেমন প্রকৃতির ছিল? উত্তরে লোকটি জানালো তার পূর্বেকার গ্রামটি একেবারে জঘন্য প্রকৃতির ছিল। সেখানকার মানুষরা ছিল যেমন নোংরা প্রকৃতির, ঠিক তেমনিই ছিল লোভী। তারা সর্বদা রেগে থাকতো আর কোথায় কোথায় ঝগড়া করত। লোককে ঠকানো আর চুরি করাই ছিল তাদের প্রধান কাজ। তখন সেই প্রবীণ মানুষটি লোকটিকে জানালো, আপনার পক্ষে মনে হয় আমাদের এই গ্রামে থাকা খুব একটা উপযুক্ত হবে না, কারণ এখানকার মানুষরাও অনেকটা একই রকম প্রকৃতির। প্রবীণ ব্যক্তিটি উক্তি শুনে লোকটি চলে গেলেন। এর পরের দিন আবারও অন্য একটি লোক সেই গ্রামে বসবাসের জন্য এলো এবং সেই লোকটিও পূর্বের লোকটির মতো ওই প্রবীণ ব্যক্তির কাছে একই প্রশ্ন করলেন। উত্তরে প্রবীণ ব্যক্তিটি তাকে জিজ্ঞাসা করল, তিনি যেখান থেকে এসেছেন তার পূর্বেকার গ্রামটি কেমন ছিল? উত্তরে দ্বিতীয় লোকটি জানালো, তার আগের গ্রামের মানুষরা খুব সুন্দর ছিল এবং ভালো ছিল। তারা একে অপরকে সাহায্য করতেন, বিপদে আপদে পাশে থাকতেন, পরস্পরকে শ্রদ্ধা করতেন এবং সবথেকে বড় বিষয় নিজের গ্রামকে তারা খুবই পছন্দ করতেন। আমরা সকলেই সেখানে মিলেমিশে থাকতাম। লোকটির কথা শুনে প্রবীণ ব্যক্তিটি দ্বিতীয় ব্যক্তিকে জানালেন, এই গ্রামটিও একই রকম প্রকৃতির। আসলে বন্ধুরা, জীবনে তুমি তোমার আশেপাশের পরিবেশ ও মানুষকে যেভাবে দেখবে, জীবনও ঠিক সেভাবেই তোমাকে দেখাবে। যদি তুমি তোমার আশেপাশের মানুষ ও পরিবেশের মধ্যে কেবলমাত্র নোংরা, লোভী, স্বার্থপর অংশটিকেই দেখতে থাকো, তাহলে তোমার প্রকৃতিও সেই রকমই হয়ে যাবে। আর যদি তুমি তাদের মধ্যে ভালো বিষয়গুলিকে দেখতে থাকো, তাহলে বিশ্ব সেভাবে তোমার কাছে ধরা দেবে। এই জন্য বলা হয়, বি গুড টু দ্য ওয়ার্ল্ড এন্ড দ্য ওয়ার্ল্ড উইল বি গুড টু ইউ। গিভ লাভ টু দ্য ওয়ার্ল্ড এন্ড দ্য ওয়ার্ল্ড উইল গিভ লাভ ইউ।